ঢুকাই দিয়ে বলা হলো তাসবিক। মসজিদে যে এভাবে আঙ্গুল ঢুকাই বসা মাকরু। কারণ আঙ্গুল এভাবে দিয়ে বসছেন, মনের অজান্তে একটা মোড় খেয়ে গেলে কড়কড় করে আঙ্গুল ফুটে ওঠে, আঙ্গুল চটকায় যায়। মসজিদের ভিতরে আঙ্গুল চটকানো মাকরু তাহরিমি। আর এভাবে বসে থাকলে কিছুক্ষণ পরে এভাবে একটা অবস্থা আসে, হঠাৎ হয়ে যেতে পারে। এভাবে আঙ্গুলও চটকাবেন না। কেউ ঠেলা মারা, খুসা মারা, হিট মারা কথা বলবেন না। বিগত কমিটি যারা ছিল, এই নতুন কমিটি গঠন হয়েছে, আগের কমিটি বাদ হয়ে গেছে। বাদ যা কমিটি মসজিদে এসে খালি লুকমা পায় আর লুকমা দিতে চায়। আইসেই একটু বুদ্ধিমান কমিটি ছিল আগের বার, উনি আইসেই মসজিদে দেয় যে ফ্যান ঘুরতেছে না। কি ব্যাপার, ফ্যান ঘুরে না কা? আল্লাহু আকবার। ফ্যানের দিক কাইতে চাই, আল্লাহু আকবার। মুখে একবার কইছে ফ্যান ঘুরে না কা। উনি নামাজ পড়তে তালে পেয়েছে, আর একজন কে কি করলো, আর একজন কে ঠিকই কইছে। ওই ঠিক কইছে আর কি করলো, এই নিয়ে পিছনে ঘুষি কিলি শুরু হয়ে গেছে। দুই তিনজনের দাঁত পড়ে গেছে ওনার দুই রিকাতের মধ্যে। উনি একটু গুড় মাহাই তুইছে, ফ্যান ঘুরে না কা। এরকম আছে না নাই কতক্ষণ? হ্যাঁ, কি ব্যাপার, কালকে মাগরিবের সময় কয়েল পেলাম না কা? এই তো কমিটি। আল্লাহু আকবার। তেমন কিছু না, একটু গুড় মাহাই দিয়ে নামাজে দাঁড়াই গেছে, ও বাসতে বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। এই সমস্ত ভাও কথা মসজিদে যে বলা যাবে না। হাসিনে খালেদার কিস্সা মসজিদে হবে না। রাজনীতির পচা দরবার মসজিদে হবে না। হ্যাঁ, ইসলামী রাজনীতির কারখানাবার মসজিদ। কুরআন সুন্নাহর রাজনীতির কাচারি সংসদ ভবন মসজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছেন মসজিদে। নবীর রাজনীতি জাগতিক রাজনীতি না। আমাদের দেশের জেনারেল পার্টির যে রাজনীতি, মানব রচিত সংবিধানের রাজনীতি, এইটা মসজিদের মধ্যে জায়েজ নেই। তবে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য যে রাজনীতি, এইটা মসজিদের ভিতরেই উত্তম, এটা একটা ইবাদত। বাকি এখন যেহেতু চলতেছে দ্বন্দ্ব কলহ কাজে কাজে, আমাদের এটাও মসজিদ পরিহার করলে ভালো হয়। আমাদের ধর্মীয় রাজনীতি আমরা আলাদা জায়গায় করি, মসজিদের মধ্যেই আমারটা আমি ধর্মীয় রাজনীতি বলে করলাম, আর একজন এসে সেটা বাধা দিতে যে লেগে গেল জ্ঞানজাম, তারপরে মসজিদের আদব ঠিক থাকে না। কাজেই এই পরিবেশটা এখান থেকে এটাকে সম্পূর্ণ পরিহার করা উচিত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ثم قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসসালামু আলাইকুম। স্টেজে বয়ান করতেছি। টাউন নোয়াপাড়া শেখেরডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, এ অঞ্চলের উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, শিক্ষিকা বৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, হজের মাসগুলির দ্বিতীয় মাস। আশহুরুল হজ সালাসা, হজের 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো দ্বিতীয় মাস জিলকদ মাস, হাজার হাজার হাজিরা মক্কা মদিনার দিকে ছুটছে। আরো হাজার হাজার লক্ষ হাজিরা প্রস্তুতি নিচ্ছে, যাবে। সে মুহূর্তে জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে একটা ছোট্ট মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মৌসুম হিসেবে এটা বর্ষাকাল, ঝড় বৃষ্টির কাল, কাল বৈশাখীর ঝড়ের সময়। যে সময় যা সে সময় তা হওয়াটাই নিয়ামত। শীতকালে শীত হওয়া নিয়ামত, বর্ষাকালে বর্ষা হওয়া নিয়ামত, গরমকালে গরম হওয়া নিয়ামত। প্রত্যেকটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক হিকমত রয়েছে। তো বর্ষা বাদলের সময় আল্লাহ পাক আমাদেরকে মাহফিল উপলক্ষে কিছু সুযোগ করে দিয়েছেন মাহফিলের জন্য, এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যখন ছাত্র শ্রোতা, সে সময় হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর তখন জমজমাট বক্তা। মোটরসাইকেলে চড়তেন, দূর দূর পথ সফর করতেন, মাহফিল করতেন। আমরা হুজুরের বয়ান শুনতাম, খুব মজা নিতাম। তো এতদিন পর্যন্ত হুজুরকে আল্লাহ বাঁচায় রেখেছে, আরো আল্লাহ বাঁচায় রাখুক, অনেক দিন হায়াত দান করুক। আপনাদের এলাকার একজন মুরব্বী, দক্ষিণ অঞ্চলের উলামায়ে কেরামের শীর্ষ মুরব্বীদের মধ্যে অন্যতম। অত্যন্ত জরুরি দরদের সাথে এলাকার মানুষের অবস্থা বুঝে সেই অনুযায়ী কথা বলেছেন। কেউকে ধমক দিয়ে বলেছেন, কখনো আবার আদর করে বলেছেন, এটা ওনার অধিকার।
তো হজরতের বয়ানের পরে আর আপনাদের এলাকায় আর বয়ানের প্রয়োজন থাকে না। খুব জরুরি কথাবার্তা সবই হুজুর বলেছেন, তারপরও যেহেতু আমাকে আসতে বলা হয়েছে তাই আসছি ছোট্ট মাদ্রাসার পক্ষ থেকে। মুখতাসার অল্প কিছু কথা, বেশি কথা হলে মনে থাকে না। হাতে গোনা কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করব, যে মাসালাগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন। সুরের অভাব নাই, সুরেলু বক্তারও অভাব নাই, আমাদের সুর নাই বিদায় সুরওয়ালাদের সমালোচনা করছি তা না। সুরও আল্লাহর দান, সকলকে আল্লাহ তাআলা সুর কণ্ঠ দেয় না। সুরওয়ালারা কানলেও ভালো শোনা যায়, তারা বকানি দিলেও ভালো শোনা যায়। আর আমাদের মতো ভাঙ্গা বের বেরিয়ে গলাওয়ালারা, আমাদের গলার ভিতরে কোনো আকর্ষণ নেই। তো এজন্য জরুরি কিছু মাসালা উম্মতের প্রয়োজন মনে করে সংগ্রহ করি, যে কথাগুলো একান্ত জরুরি প্রত্যেকেরই। এক একটা মাসালা শুনলে শিখলে, শুধুমাত্র শুনলে এবং শিখলে আমলের নিয়তে, এতেই একটা আলাদা সওয়াব, বিশাল একটা সওয়াব। শুনতেছেন সবাই লক্ষ্য করে? একটা মাসালা শুনলে শিখলে তাতে কি পরিমাণ নেকি হুজুর বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শোনা শেখা পর্যন্ত যে সময়টা আপনি দেবেন, আমি দেব, এতে আমাকে আপনাকে উভয়কে আল্লাহ তাআলা 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করবেন। শুনে খুশি হয়ে যে একবার সুবহানাল্লাহ বললেন, এতে আবার আলাদা একটা ইনকাম। রাইস মিলির মতো, রাইস মিলি ধান দেবেন, ওর কিচ্ছু ফেলানো যায় না। চাউল হবে, খুদ হবে, তুষ হবে, কুড়ো হবে, লাস্টে যে ছাই হবে, সে ছাই দিয়েও কাজে লাগে। দাঁতের মাজনওয়ালারা নিয়ে দাঁতের মাজন বানায়, আবার সে সিমেন্ট ফ্যাক্টরিতে বিক্রি হয়, ছাইও বিক্রি হয়, কিচ্ছু ফেলানো যায় না। পোলট্রির ব্যবসার মতো, মাছের ঘেরের উপরে যদি পোলট্রির ফার্ম করে, তাহলে মাছরে আর খাবার দেওয়া লাগে না, পোলট্রির এস্তেঞ্জা খাইয়েই মাছ বেরিয়ে বড় হয়ে যায়। এ জায়গায় বসে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত একটা মিনিটও বৃথা যাবে না। একটু খুশি হয়ে বলবেন সুবহানাল্লাহ। এতে জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এতে আর একটা লাগানো হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আর একটা গাছ লাগানো হয়ে গেছে জান্নাতের ভিতরে। আপনার গাছ লাগানোর তাসবিহ হলো এইগুলো। যখন কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছি তো আলহামদুলিল্লাহ। আর একবার পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়বেন না সবাই? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, বললাম না এ জায়গা কোনো একটা মিনিটও বেকার যাবে না। একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, যতবার পড়বেন অতবার, প্রত্যেক একবার কলেমার বদৌলতে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা আপনার জন্য নেকিতে ভরপুর হয়ে যাবে। তো একটা মাসালা শুনলে শিখলে কি পরিমাণ নেকি, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর বিরামহীন, একেবারে বিরতিহীন, কোনো কাজা কাফারা নাই, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়বেন। ফরজ নামাজের ফাঁকে ফাঁকে যে টাইমটা, এটা অবিরাম, খানা দানা খাতে যেতে পারবেন না, খালি নামাজই পড়বেন। আর একটানা 60 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ নেকি, একটা মাসালা শুনলে শিখলে সেই পরিমাণ নেকি, তার চেয়েও বেশি। খায়রুম মিন ইবাদাতি, সে খয়ের মানে বেশি, ভালো, তার চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা দান করেন। তাহলে যেই বয়ানের দ্বারা আমার বেশি নেকি হয়, সেই বয়ান শিখতে হবে না ইনশাআল্লাহ। সেই বয়ানই আমার জরুরি। কোনো কিতাবে লেখা নাই একটা ইসলামী সঙ্গীত গাইলে 10টা নেকি। কোনো হাদিসের ভিতরে কেউ বলতে পারবে না যে ওয়াজের মাঝে মাঝে গজল গাইলে 1 বছর নফল ইবাদতের নেকি, কোথাও লেখা নাই। কিন্তু একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ আর নফল রোজার নেকি। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, জুমার দিন বিশেষ করে খেয়াল করেন সবাই, জুমার দিন আমরা মসজিদে যাই, এমনি দিন ওক্তীয় নামাজ পড়তে যাই, তবে তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ খুব একটা পড়ে না মানুষ। এমনি ওক্তে পড়ে নাকি খুব একটা? জুমার দিন একটু এগুলো পড়ার শখ হয়। তো জুমার দিনের মাসালা শুনে নেন। হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিস, মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন,
জুমার দিনে 5টা সুন্নত সুন্দরভাবে পালন করে যদি তুমি জুমার নামাজ পড়তে যাও, নামাজ পড়ে বাড়ি চলে আসো, তাহলে যাওয়া এবং আসার পথে তোমাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে? ফি কুল্লি খুতুওয়াতিন আমালুস সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। ঘর থেকে বেরোইয়া মসজিদে যাওয়া এবং পুনরায় ফিরে আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব। কমে গেল নাকি? সুবহানাল্লাহ আসতে করলেন যে? আর একবার একটু বলি সুবহানাল্লাহ। আপনি যে খুশিতে বলবেন আল্লাহ তাআলা সেইভাবে কিন্তু বরাদ্দ দেবে। আর বসার কোয়ালিটিতে বোঝা যাচ্ছে যে বাড়ি একটা চাহিদা নাই, কেন আইলু বসা বসা ভাব। ফাঁকা জায়গা পাইছেন বিধায় কি মনগুলি বসবেন এক একজনের 2-3 জনের জায়গা নিয়ে, ঈদের সময় পরিবহনের মতো। ঢাকা যাওয়ার পথে এক একজনের 10 সিট করে ভাগে পাইছে। ঢাকাতে আইসে কয় কি যে এইবার বাস ভাড়া যা কম, 10 সিট 300 টাকা। মানে যাওয়ার সময় তো কেউ নাই, একজনের ওঠ হয়েছে, সে 300 টাকা দিতে চাইছে, সিট 10টা পেয়ে গেছে, তো 10 সিট 300 টাকা। তো ফাঁকা জায়গা পাইয়ে বড় করে বসার ভিতরে বরকত না, একটু গোছায় গাছায় বসলে আপনাদের উপর আল্লাহর রহমত আসবে বেশি। তাদারুসুল ইলমে সাআতান খায়রুম। কি বলছি? জুমার দিন 5টা সুন্নাত বলা যাবে, শুনবেন, মুখস্থ করবেন, ইনশাআল্লাহ আমল করা যাবে তো। আর আমলের ফজিলত হলো পরে, শুধু মাসালাটা শুনবেন, এতেই পাবেন 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। আর যদি আমল করেন তাহলে এই মাসালাটার আমলের ফজিলত হুজুর বললেন প্রত্যেক এক এক কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব। বলি সুবহানাল্লাহ। তাহলে 5টা সুন্নত আগে শিখে নেই। 1 নম্বরে মান গসসালা ওয়াগতাসালা, জুমার দিনে উত্তম রূপে গোসল করবেন। জুমার দিনে সুন্দর করে গোসল করা সুন্নাত। যদি কের ফরজ গোসল হয় সেটা তো গোসল করা ফরজ, এমনি স্বাভাবিকভাবে দৈনন্দিন যে গোসল করে এই গোসল জুমার দিনে গোসল করা সুন্নাত। তো গোসলের ভিতরে আবার মাসালা আছে। গোসলের মাসালা কি? আপনি এমন সময় গোসল করবেন যাতে গোসলের অজু দিয়ে নামাজ পড়া যায়, জুমার নামাজ। গোসল করতে গেলে অজু হয়ে গেছে না, খেয়াল করেন, অনেকে আছে গোসলের পরে আবার কাপড় চোপড় পাল্টাইয়া আবার অজু বানায়। মশালা মনে রাখতে হবে, গোসলের দ্বারা সবচাইতে বড় পবিত্রতা অর্জন হয়ে গেছে। এরপরে আপনি কোনো ইবাদত করা ছাড়া, আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝার নিয়েতে শুনতে হবে। মাসালা বলতে গেলে মাসালার ভিতরে কিছু ছোট ছোট চিকুন পেঁয়াজ থাকে, এগুলো বুঝে ছাড়াই নিতে হবে। আবার যদি বুঝতে না পারেন বুঝাই দেবে একটা বাড়ি যে কবেন আর একটা লাগিয়ে যাবে গন্ডগোল, আর এক ঝামেলা। জুমার দিনে গোসল করা সুন্নাত। গোসলের সময় আপনার সারা শরীর পাক হয়ে গেছে, আর গোসলের পরে কোনো ইবাদত না কইরা, যে ইবাদত করতে ওযু লাগে এমন কোনো ইবাদত করা ছাড়া, গোসলের পরে এমন কোনো ইবাদত করা ছাড়া, অথবা ওযু না ছুটলে, ওযু ছুটার যে কারণ আছে না, ওযু ভাঙ্গার কারণ কয়টা? 7টি। এই 7টির কোনো একটা যদি না ঘটে তাহলে গোসলের পরে আবার পানি খরচ করে, পানি ব্যবহার করে ওযু বানানো মাকরু, একটা গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? কেন গুনাহ হবে? পানি অপচয়ের গুনাহ হবে, ইসরাফ, বেহুদা খরচ। আপনার শরীরটা পাক হয়ে গেছে, তো ফিরে আবার ওযু বানাবেন কেন? আপনি কেন পানি নষ্ট করবেন? কয় ওযু গোসলের সময় কাপড় পাল্টাইছে, ওই সময় রানের একটু ঠ্যাঙের একটু কাপড় সরিয়ে গেছিল, এই জন্য আবার ওযু বানাইছি। এবার বলেন, ওযু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? 7টির মধ্যে কি একটাও আছে যে ফরস্তর কইলে ওযু ছুটবে, কাপড় পাল্টাইলে ওযু ছুটবে, গা মুসলি ওযু ছুটবে? আছে নাকি? তাহলে আপনি গোসলের পরে কাপড় একটু সরিয়ে গেছে, তারপরে ওযু বানাবেন কে? বেহুদা পানি খরচ হয়েছে। কাজে এমন সময় গোসল করবেন যে গোসলের ওযু দিয়ে আপনি জুমার নামাজ পড়তে। মাসালা কি বোঝা গেছে? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। এমন সময় গোসল করবেন যেই গোসলের ওযু দিয়ে জুমার নামাজ পড়া যায়। সকাল 9টায় গোসল করছেন, পরে পেশাব পায়খানা ইত্যাদি ইত্যাদি করছেন, আবার নামাজের সময় ওযু বানায় গেছেন, আপনি জুমার দিনের যে ফজিলতের গোসল, সেই গোসল হয় নাই। এমন টাইমই করবেন যাতে গোসলের ওযু দিয়ে নামাজটা পড়া যায়। একান্ত মাজুর যারা, অসুস্থ যারা, যাদের পেটে গ্যাস থাকতে পারে বা ঘন পেশাবের সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। বাকি যারা আমরা সুস্থ আছি, আমাদের জন্য এই মাসালার পর আমল করা, এই টাইমে গোসল করতে হবে। 1 নম্বরে উত্তম রূপে গোসল। 2 নম্বরে সুন্নতি পোশাক। এমনি দৈনন্দিন যে পোশাক আপনি পরেন না পরেন, সে পোশাকের উপরে মাসালা ভিন্ন, সেটা বলছি না। যেহেতু জুমার দিন নামাজ পড়তে যাচ্ছেন, এই ছাত্ররা খেয়াল করো, তোমরা একসময় বক্তা হবা, এই কথাগুলো বলা শেখো। সব কিতাবাদি পড়িয়ে সব কথা শেখা যায় না।
শোনা কথা মনে থাকে বেশি। ছোটবেলা ব্রেনটা হলো কাঁচা কাদার মতো, ওর মধ্যে যা থোবা তাই থাকবে। আর বুড়ো হয়ে গেলে জম্মে টাইট হয়ে যায়, ওর মধ্যে সকালে ঢুকে দিলে বিকেলে থাকে না, আর ঢোকেই না, ঢুকতেই চায় না। এই জন্য ছোটরা মন দিয়ে শুনবা। 2 নম্বরে উত্তম রূপে, 1 নম্বরে উত্তম রূপে গোসল, 2 নম্বরে সুন্নতি পোশাক। কারণ আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক সেনাবাহিনীকে দেখবে, প্রত্যেক ডিপার্টমেন্টে যারা আছে, প্রশাসক কি বলে, এই ডিফেন্সে যারা আছে, তাদের একটা প্যারেড হয়। প্যারেডের সময় লাইন দিয়ে দাঁড়ায় না? প্যারেডের সময় পুলিশের প্যারেডে লাইন দেয়, আর্মির প্যারেডে লাইন দেয়, বিডিআর এর প্যারেডে লাইন দেয়। আরবিতে সৈনিকদেরকে বলা হয় হেজবন। তা আপনিও মসজিদে এসে জুমার দিন লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়াইছেন, আল্লাহ পাক আপনাকে বলে উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। তো প্রত্যেক সৈনিকের একটা নিজস্ব ইউনিফর্ম থাকে। ইউনিফর্ম ইংরেজিতে বলে, বাংলায় বলে জাতীয় পোশাক। ডিপার্টমেন্টাল, ইংরেজিতে ডিপার্টমেন্টাল, জাতীয় পোশাক। তো আর্মির জাতীয় পোশাক আছে, পুলিশের জাতীয় পোশাক আছে, আছে না নাই? প্রত্যেকের আলাদা আলাদা পোশাক না? এখন যদি কেউ আর্মিতে চাকরি করে আর তার পুলিশের পোশাকটা খুব ভালো লাগে, চাকরি করে কিসে? আর্মিতে, আর পুলিশের পোশাক ভালো লাগে, এই জন্য পুলিশের এক সেট পোশাক সংগ্রহ করিয়া সেই পোশাক পরে যদি আর্মিতে ডিউটি করে, ও চাকরি থাকবে? 4x4 ডিপার্টমেন্টে চাকরি করে, একজন আর্মি, একজন বিডিআর, একজন পুলিশ, আর একজন আনসার ব্যাটালিয়ন। এখন 4x4 জনের তো আলাদা আলাদা পোশাক আছে, তো প্রত্যেক ভাই পোশাক ভাগ করে নেছে। একবার প্যান্ট, আর্মির প্যান্ট, পুলিশের শার্ট, তারপরে বিডিআর এর জুতো, আর আনসার ব্যাটালিয়নের ক্যাপ। এইভাবে 4 ভাই ভাগযোগ করে নিয়ে পোশাক বানাইয়া যদি প্রত্যেকের ডিপার্টমেন্টে চাকরি করতে যায়, ওরে রাখবে সে জায়গা? অফিসাররা বলবে তুই ম্যাড হয়ে গেছিস, পাগল, তুই ইউনিফর্ম বুঝিস না, জাতীয় পোশাক বুঝিস না, তুই পাগল হয়ে গেছিস। কি অবস্থায় 4 রঙের পোশাক কা? আর ও যদি কয় স্যার পাগলামি, আমি পাগল হই না, আপনি পাগল হয়েছেন, আমি 4 তরিকার খিলাফতি পাইছি, আর্মির খিলাফতিও পাইছি, বিডিআর আর পুলিশ আর আনসার ব্যাটালিয়ন। আর যত সুন্দর করে বুঝো করে পাগলা কারোতে পাবনা ফাটাবে, কথা কন না গা? ঠিক না? তাহলে এই জায়গা থেকে আপনিও বুঝ নিয়ে নেন, যদি ডিপার্টমেন্টে চাকরি করতে যাইয়া 3-4 প্রকারের পোশাক দিয়ে পোশাক বানাইয়া আপনি চাকরি করতে যান, আপনারে পাগলা কারোতে পাঠাবে, আপনাকে ডিপার্টমেন্টে রাখবে না। সেম কোয়ালিটি, আপনিও মসজিদে আছেন, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, আপনার পোশাকটা হইতে হবে সুন্নতি পোশাক। আবু দাউদ শরীফের হাদিস, সাহাবী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল মুসলিম ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামার জুল সম্পর্কে তাহা বলেছেন, পাজামা সম্পর্কে যাহা বলেছেন। কথা কি বোঝা গেছে? জামা লম্বা হবে কতটুক, পাজামা লম্বা হবে যতটুক ততটুক। তাহলে পাজামার লম্বাটা বের করতে পারলে আমি জামার লম্বা খুঁজে পাচ্ছি। তো পাজামা সম্পর্কে কি বলছেন? ওয়াইজরাতুল মুসলিম ইলা আনসাফি সাকাইহি, মুসলমান পুরুষের পাজামা হবে নেসফে সাক, হাঁটু আর টাকনু এর মাঝখানে বলে নেসফে সাক। পাজামা হবে এতটুক, জামাও লম্বা হবে অতটুক। এটা হলো মুসলিম সৈনিক। এরপরে টুপি পরা সুন্নাত, প্রত্যেক ডিপার্টমেন্টে ক্যাপ আছে। তাহলে আপনারও একটা, আপনি একটা ডিপার্টমেন্টাল সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, আপনারও একটা ক্যাপ থাকতে হবে, আপনার মাথায় টুপি থাকতে হবে, পারলে আরো পাগড়ি বানবেন, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন আলাইকুম বিল আমাইম ফাইন্নাহা সুন্নাতুল মালাইকা, তোমরা অবশ্যই পাগড়ি পড়ো, এরা ফেরেশতাদের সুন্নাত। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের সহযোগিতার জন্য 5000 ফেরেশতা পাঠাইছে, খামসাতু আলাফি মিনাল মালাইকাতি মুসাফফিমিন, 5000 ফেরেশতা পাঠাইছে বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের সাথে লড়াই করার জন্য। এই 5000 ফেরেশতা আসছে, তাদের মাথায় ছিল আলাইহিম ইমামাতুন খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, যার কারণে উলামায়ে কেরাম সবুজ পাগড়িটাকেও পছন্দ করে। আর কালো পাগড়ি সম্পর্কে হাদিসে আসছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাতহে মক্কা ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, মক্কা বিজয় হয় যেদিন, সেদিন হুজুর মক্কায় প্রবেশ করলেন, সেদিন হুজুরের মাথায় ছিল কালো পাগড়ি। তাহলে ফেরেশতারা পরে সবুজ পাগড়ি, হুজুর আলাইহিস সালাম নিজে পরেছেন কালো পাগড়ি। আর এবার সাদা সম্পর্কে হাদিসে আসছে, সবচাইতে উত্তম পোশাক সাদা পোশাক। তো পাগড়িও মুসলমানের একটা পোশাক, সেই হিসেবে সাদা 3 প্রকারের পাগড়ি পরা যেতে পারে, সাদা, কালো, সবুজ। সাদা, কালো, সবুজ, এই 3 প্রকারের পাগড়ি, এটা আপনার জন্য সুন্নত হবে। তা আপনি এই ইউনিফর্ম কমপ্লিট করবেন, সুন্নতি পোশাক। জুমার দিন মুসলমান মসজিদে আসে খালি মাথায়, কত মুসল্লি টুপি ছাড়া মসজিদে আসে। যদি তাদেরকে টুপি সম্পর্কে বলা হয়, তাহলে কয় টুপি কি নামাজের কিছু নাকি, এই কয়েকটা ভেসকি মারে না।
টুপি নামাজের কিছু না, টুপি তো তোমার মুসলমানের পোশাক, মুসলমানের পোশাক, তুমি টুপিটা কেন পরবা না? একটা টুপি পরলে সুন্নাতের পর আমল হয়। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। এক আলো মাসালা শোনার পর এক ফজিলত, আর আমলের ফজিলত আলাদা। কাজে আমি ইউনিফর্ম কমপ্লিট করব, সুন্নতি পোশাক পরবো। 2, এদিক খেয়াল করেন। 3 নম্বর হলো অগদা অবতাকারা, জুমার দিন একটু মসজিদে আগে আগে আসবেন। অন্যদিন জোহরের নামাজ পড়তে আসেন, একেবারে জামাত শুরু হবে টাইমে আসেন, অথবা 4 রাকাত নামাজের সুন্নত আগে পড়বেন, এই টাইমটা হাতে রেখে আসেন। জুমার দিনে আসবেন একটু আগে আগে। কতটুকু আগে আসবেন? যতটুকু আগে আসলে 4 নম্বর সুন্নতের পর আমল করা সহজ হয়। 4 নম্বর সুন্নত হলো ওয়াদানা মিনাল ইমাম, সাধ্য অনুযায়ী ইমামের কাছে কাছে বসার চেষ্টা করবেন। কেন? ফাইন্নার রাহমাতা তানজিলু আলা রুউসিল আইম্মা সুম্মাল আকরাবু ফাল আকরাব। কারণ আসমান থেকে রহমত নাজিল হয় সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে। সর্বপ্রথম আসে ইমামের মাথার উপরে, সেখান থেকে পিছনের দিক বন্টন হয় সুম্মাল আকরাবু ফাল আকরাব। এরপরে ইমামের যত কাছে মুসল্লি হবে তত ওই রহমতের ভাগটা বেশি পাবে, রহমত তত বেশি পাবে। যত পিছে সরতে থাকবে তত রহমত কমতে থাকবে। কাজেই আপনি চেষ্টা করবেন ইমামের কাছে কাছে বসার। এবার ইমামের কাছে কাছে বসার চেষ্টার মানে আবার অন্য কিছু নেবেন না। একদল যাইয়া আগে আগে বসে পড়ছে, আর আপনি স্থানীয় মুরব্বী, প্রভাবশালী, মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্থানীয় শক্তিশালী, অথবা মসজিদের বড় ডোনার, টাইলস আপনি দেন, ছাদের টাকা আপনি দেন, ইমামের বেতন আপনি বেশি দেন, খাওয়ানো আপনি বেশি, একটা প্রভাব আপনার আছে, আপনি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, দলীয় নেতা। মসজিদের ভিতরে যাইয়া এইরকম কোনো প্রভাব হবে না। আপনি যে দেখছেন যে মসজিদি যুবকরা সামনের কাতারে বসে গেছে, আজকের ফজিলত শুনে আগামী শুক্রবারে যুবকরা আগে আগে যে প্রথম কাতারে বসে গেছে, আপনি একটু পিছিয়ে পড়ে গেছেন, পিছনে যে কোনোভাবে সংকেত দিতে পারবেন না। একদল আছে মুরব্বীরা যে ঘন ঘন কাজ দেয়, তার মানে আমি আইছি, তুই সরিয়ে ভাই, এই কাশাকাশি হবে না, সংকেত দেয়া দিই নাই। তবে আপনার আগমনে যদি কোনো যুবক মকলেস টের পায় যে হ্যাঁ বড় কাকা আসছে, মাতুব্বার সাহেব আসছে, মুরব্বী আসছে, এবার যুবক যদি তার স্বেচ্ছায় এই জায়গা সাইডে দিয়ে কাকা আসেন, সে যদি আপনারা ওই প্রথম কাতারে বসাই দিয়ে দ্বিতীয় কাতারে চলে যায়, তাহলে আপনি ওই ফজিলাত পেয়ে যেতে পারবেন। বাকি ওই যুবকের ফজিলাত আর একটা বেশি, সে তো প্রথম কাতারে বসছে, বসার কারণে এই ফজিলাত তো নিয়ে নেছে। এবার আপনাকে প্রথম কাতার সাইডে দিয়ে এসে দ্বিতীয় কাতারে যাওয়ার সাথে সাথে বলে ইকরাম, এই ইকরামের বদৌলতে ওই যুবকের আমল নামায় 10 বছর এতেকাফের নেকি অতিরিক্ত লেখা হয়ে গেছে। এটা আলাদা নেকি। এবার দ্বিতীয় কাতারে বসার পরে আর একজন মুরব্বী আছে, তাকে ডেকে কাকা এখানে বসেন, 3 নম্বর কাতারে চলে গেছে। আর একজন আছে, বসাই দিয়ে 4 নম্বর কাতারে। এইভাবে যুবক ঠেলা খাতি 100 নম্বর কাতারে চলে গেছে। যত কাতার ছাড়ছে আর এক একজন করে একরামের নিয়েতে বসাই দিয়েছে। প্রত্যেক একরামের বদৌলতে যুবককে আল্লাহ তাআলা 10 বছর করে এতেকাফের নেকি দান করবেন। দুনিয়া বোঝা বড় সহজ, কিন্তু ইনকাম করা বড় কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। ঠিক কি ঠিক না? দুনিয়া বোঝা বড় সহজ, এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 10,000, 20,000, 1 লাখ টাকা, এরপরে কয়েক লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা, এরপরে কয়েক কোটি টাকা, তারপরে ইন্ডাস্ট্রি। কইতে সময় লাগতেছে না, হিসেব করতে সময় লাগতেছে না। কামাই উড়ে দেখেন, সকালের 4টে পর্যন্ত আমার বাড়ি মিস্টার মাইটেলরা মাটি কাটছে মোটে 400 টাকা। সকালের থেকে নিয়ে 5 ঘন্টা মাটি কাটছে, টাকা পাইছে 400। আর এই জায়গা বৈশা মসজিদে যাইয়া একটু 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 ছোট্ট ছোট্ট ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা বস্তা ভরে ভরে নেকি দিচ্ছে, বলি না সুবহানাল্লাহ। তো 4 নম্বর সুন্নত হলো গদা অফতা করা, দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। ওয়ালাম ইয়ালগা, 5 নম্বর কথা খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদে যে কোনো দুনিয়াবি বাজে কথা বলবেন না। হাত্তা সাবাকা, এমনকি এদিক তাকান, এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বলে হলো তাসবিক। মসজিদে যে এভাবে আঙ্গুল ঢুকাই বসা মাকরু, কারণ আঙ্গুল এভাবে দিয়ে বসছেন, মনের অজান্তে একটা মোড় খেয়ে গেলে কলকল করে আঙ্গুল ফুটে ওঠে, আঙ্গুল চটকায় যায়। মসজিদের ভিতরে আঙ্গুল চটকানো মাকরু তাহরিমি। আর এভাবে বসে থাকলে কিছুক্ষণ পরে এভাবে একটা অবস্থা আসে, হঠাৎ হয়ে যেতে পারে। এভাবে আঙ্গুলও চটকাবেন না। কেউ ঠেলা মারা, খুসা মারা, হিট মারা কথা বলবেন না। বিগত কমিটি যারা ছিল, এই নতুন কমিটি গঠন হয়েছে, আগের কমিটি বাদ হয়ে গেছে। বাদ যা কমিটি মসজিদে এসে খালি লুকমা পায় আর লুকমা দিতে চায়। আইসেই একটু বুদ্ধিমান
কমিটি ছিল আগের বার, উনি আইসে মসজিদে দেয় যে ফ্যান ঘুরতেছে না, কি ব্যাপার ফ্যান ঘুরে না কা? আল্লাহু আকবার। ফ্যানের দিক কাইতইয়ে চাই, আল্লাহু আকবার, মুখে একবার কইছে ফ্যান ঘুরে না কা। উনি নামাজ পড়তে তালে রয়েছে, আর একজন কে কি করলো, আর একজন কে ঠিকই কইছে, ওই ঠিক কইছে আর কি করলো, এই নিয়ে পিছনে ঘুষোঘুষি কিলিকিলি শুরু হয়ে গেছে। 2-3 জনের দাঁত পড়ে গেছে ওনার 2 রিকাতের মধ্যে। উনি একটু গুড় মাহাই তুইছে, ফ্যান ঘুরে না কা। এরকম আছে না নাই কথা কন? কি ব্যাপার কালকে মাগরিবের সময় কয়েল ফেলাম না কা? এই তো কমিটি। আল্লাহু আকবার। তেমন কিছু না, একটু গুড় মাহাই দিয়ে নামাজে দাঁড়াই গেছে, ও বাসতে বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। এই সমস্ত ভাও কথা মসজিদে যে বলা যাবে না। হাসিনে খালেদার কিস্সা মসজিদে হবে না, রাজনীতির পচা দরবার মসজিদে হবে না। হ্যাঁ, ইসলামী রাজনীতির কারখানা বার মসজিদ, কুরআন সুন্নাহর রাজনীতির কাচারি সংসদ ভবন মসজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছেন মসজিদে। নবীর রাজনীতি জাগতিক রাজনীতি না, আমাদের দেশের জেনারেল পার্টির যে রাজনীতি, মানব রচিত সংবিধানের রাজনীতি, এইটা মসজিদের মধ্যে জায়েজ নেই। তবে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য যে রাজনীতি, এইটা মসজিদের ভিতরেই উত্তম, এটা একটা ইবাদত। বাকি এখন যেহেতু চলতেছে দ্বন্দ্ব কলহ কাজে কাজে, আমাদের এটাও মসজিদ পরিহার করলে ভালো হয়। আমাদের ধর্মীয় রাজনীতি আমরা আলাদা জায়গায় করি, মসজিদের মধ্যেই আমারটা আমি ধর্মীয় রাজনীতি বলে করলাম, আর একজন এসে সেটা বাধা দিতে যে লেগে গেল জ্ঞানজাম, তারপরে মসজিদের আদব ঠিক থাকে না। কাজেই এই পরিবেশটা এখান থেকে এটাকে সম্পূর্ণ পরিহার করা উচিত।